So namaskar friends and welcome you all in our channel Let's Get Triple Exam. সো প্রতিদিনের মতো আজকে তোমাদের জন্য আরেকটি ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে ক্লাস রয়েছে। তো অবশ্যই দেখবে ক্লাসটি লাস্ট অবধি। আমরা যে টপিকটি এখন কভার করছি যে হরপ্পা এবং মহেঞ্জোদারো, সেই হিউম্যান সিভিলাইজেশনের উপর আমাদের ক্লাসগুলো চলছে। তার আগেও আমরা টপিক ওয়াইজ অন্যান্য ক্লাসগুলো করেছি এবং সেসব ক্লাসগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, সেখানের মধ্যে থেকে তোমরা দেখতে পারো। তো অবশ্যই আজকে ক্লাসে লাস্ট অবধি থাকবে প্রতিদিনের মতো আজকে। তো ক্লাসটি অবশ্যই কিন্তু যারা আপকামিং টিপিএসসি টেট বা এসটিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকে অবশ্যই সেসব এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। তাছাড়া আমরা লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, সেগুলো ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারো। A4 সাইজ ফরম্যাটে পাবে। সিঙ্গেল মান্থে যদি চাও করতে সেভাবে করতে পারো। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং ডিসেম্বর মান্থে দেওয়া আছে ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনে অথবা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে সেগুলো লিঙ্ক পাবে। সো ফ্রেন্ড, হোপফুলি তোমরা সবাই লাইক করে নিয়েছো, আর যারা এখন পর্যন্ত করেনি অবশ্যই করে দেবে, না হলে এন্ড অফ দ্য ক্লাস দেখে অনেকেই ভুলে যাতে লাইক শেয়ার করতে হয়। তো অবশ্যই করবে। পাশাপাশি যারা নতুন আসো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না। টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে অবশ্যই জয়েন হতে পারো। আমাদের সেই টেলিগ্রাম চ্যানেল লেটস গেট ট্রিপল এক্সাম, সেখানে জয়েনে পাবে কি, সেখানে জয়েনে ক্লাস রিলেটেড আপডেটগুলো কখন কি করাচ্ছি কি দিচ্ছি আমরা সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি। তো অবশ্যই তার জন্য আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে। তো ফ্রেন্ড, চলো শুরু করা যায় আজকে ক্লাস। মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো আমরা করাচ্ছি তার মধ্যে আজকে ক্লাসটিও আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রির উপর যে ক্লাসগুলো করাচ্ছি, মোস্ট অফ দ্য কোয়েশ্চন কিন্তু বিভিন্ন এক্সামের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সামের মধ্যে আস্কিং করা হয়েছে। তো সেই সব কোয়েশ্চনগুলো কিন্তু বারবার রিভাইজ হচ্ছে, রিপিট হচ্ছে। তো সেই সব কোয়েশ্চনগুলো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি। তো চলো শুরু করা যায়। কোয়েশ্চন নাম্বার 1, যে ভারতের বৃহত্তম যে হরপ্পা সাইটটি নিচে কোথায় রয়েছে? কোথায় রয়েছে, কি রয়েছে? ভারতের বৃহত্তম যে হরপ্পা সাইট। তো বেসিক্যালি জানো যে আমরা সেই হরপ্পা এবং মহেঞ্জোদারো সেগুলা বেসিক্যালি কোন কোন জায়গা ধরে রয়েছে। যদি আমরা মহেঞ্জোদারোর কথা বলি, যে মহেঞ্জোদারো, সো ফ্রেন্ড, যে মহেঞ্জোদারো বেসিক্যালি শব্দের বা মহেঞ্জোদারো শব্দের যে অর্থ, সেই অর্থ বলতে বোঝায় যে মৃতের স্তূপ। তো সেটি রয়েছে কোথায়? যে পাকিস্তানের সিন্ধু প্রদেশে সেই লারকানা জেলায় রয়েছে এবং হরপ্পা থেকে ঠিক 483 কিমি দক্ষিণে রয়েছে সেটি। সেমভাবে কিন্তু হরপ্পা ততটা ইম্পর্টেন্ট মহেঞ্জোদারোর মতোই, গুরুত্ব দিক থেকে বিচার করলে মহেঞ্জোদারোর মতো কিন্তু হরপ্পা ঠিক ততটা ইম্পর্টেন্ট এবং সিন্ধু সভ্যতার দ্বিতীয় রাজধানী হিসেবে হরপ্পাকে ধরা হয়। বাট আমাদের এখানে কোয়েশ্চন যে ভারতের বৃহত্তম যে হরপ্পা সেটি নিচে কোথায় রয়েছে। তো রাইট আনসার, অনেকে রাইট আনসার নিচে তার লাইভ চ্যাট বক্সের মধ্যে সবাই পার্টিসিপেট করবে যে রাখিগড়ি সেটি হলো যে ভারতের বৃহত্তম হরপ্পা সাইট। ঠিক আছে ফ্রেন্ড, সো সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে হরিয়ানার মধ্যে রয়েছে, কিন্তু হরিয়ানার মধ্যে রয়েছে সেটি হরপ্পা সাইটটি। ঠিক আছে, তো সেটি বেসিক্যালি যে সেই 16,000 BCE থেকে অর্থাৎ প্রাক হরপ্পান পর্ব থেকে 2500 BC পর্যন্ত কিন্তু সেটির অধ্যয়ন বা খনন কার্য চলেছিল। ঠিক আছে, এবং সেই জায়গাটি আবিষ্কার করা হয়েছিল যে অমরেন্দ্রনাথ দ্বারা সেই জায়গাটি আবিষ্কার করা হয়। নেক্সট কোয়েশ্চন, যে নিচের কোনটি যে হরপ্পার একটি বন্দর, যে হরপ্পান বন্দর নিচের কোনটি? which of the following is a হরপ্পান পোর্ট? তো হরপ্পার সময় পোর্ট ছিল নিচের কোনটি হবে যে বন্দর ছিল? এন্ড রাইট আনসার, জানো তোমরা যে লোথাল কি, যে হরপ্পার একটি বন্দর ছিল এবং সেটি রয়েছে কই? সেটি রয়েছে গুজরাটের মধ্যে এবং সেটি যে খনন কার্য চালানো হয়েছিল এবং সেই ব্যক্তি হলো যে এজার রাও। সে 1954 থেকে 1958 পর্যন্ত সেটা খনন কার্য চলেছিল। তখন সময় সেটা নিয়ে আসা হয়েছিল, ডিসকভার করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 3, সিন্ধু সভ্যতার কোন স্থানটি ভারতে অবস্থিত? যদি সিন্ধু সভ্যতার কথা বলি তাহলে নিচে কোন স্থানটি নিচে অপশনের মধ্যে যে ভারতে অবস্থিত? হরপ্পা, মহেঞ্জোদারো এবং লোথাল। তোমরা এখনই বলেছিলাম যে আমরা যে সেই স্থানগুলো কোথায় রয়েছে। তো যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো কিন্তু অনেকটা কোয়েশ্চন কিন্তু একটা আরেকটার সাথে অনেকটা রিলেটেড। তো আমি আবার জানিয়ে রাখছি যে প্রত্যেকটা কোয়েশ্চন কিন্তু বিভিন্ন এক্সামের মধ্যে আস্কিং করা হয়েছে। যারা ভাবছো যে কোয়েশ্চনগুলো কি ততটা
টিপিএসসি লেভেলের? অবভিয়াসলি ফ্রেন্ড, কারণ এইসব কোয়েশনগুলো কিন্তু বিভিন্ন যে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম বলো, এসএসসি এক্সাম বলো, বা আরএস রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের এক্সাম বলো, মোস্ট অফ দ্য এক্সামে কিন্তু আস্কিং করা হয়েছে। সেরকম কোয়েশন নিয়ে এসেছি। তো সিন্ধু সভ্যতার কোন স্থানটি ভারতে অবস্থিত? যে তোমরা জানো যে হরপ্পা এবং মহেঞ্জোদারো তো ভারতে অবস্থিত না, ঠিক আছে? তাহলে কোথায় অবস্থিত? তো হরপ্পা আমরা বলেছিলাম যে সেই মন্টেগোমারি জেলা, পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানের মধ্যে সেটি অবস্থিত। এবং মহেঞ্জোদারো কিন্তু সেমভাবে কোথায় অবস্থিত? সে লারকানা জেলা, সিন্ধু প্রদেশ, পাকিস্তানে অবস্থিত। তাহলে একমাত্র লোথাল রয়েছে যেটি গুজরাটে অবস্থিত এবং সেটি ভারতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চন, সুরকুটাদা আবিষ্কার করে নিচের কার দ্বারা? সুরকুটাদা নিচে কার দ্বারা আবিষ্কার করা হয়েছে? তো সেটি ফ্যান রয়েছে, বলে রাখছি সেটি রয়েছে গুজরাটের কচ্ছ অঞ্চলে রয়েছে সেটি। সেটি আবিষ্কার করা হয়েছিল সে 1970 সাল নাগাদ। যে 1970 সাল নাগাদ সেটি আবিষ্কার করা হয়েছিল, 1970 থেকে 75 সাল নাগাদ, ঠিক আছে? তো সেটি আবিষ্কার করা হয়েছিল জেপি জোশি দ্বারা সেটি আবিষ্কার করা হয়। সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য নিচের কোনটি হবে? যদি সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য কথা বলি, তার নিচের কোনটি হবে যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? তো অবশ্যই বলবো যা যা লাইক করো অবশ্যই লাইক করবে। দেখতে পাচ্ছ অনেকে লাইভে আছে অথচ লাইক করছো না। অবশ্যই বলবে যে কী কারণে তোমরা লাইক করছো না। তোমাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো নিচেতে লাইভ চ্যাট বক্সের মধ্যে। ফ্রেন্ড, আমরা তোমাদের জন্য সকল প্রকার প্রয়াস চালাচ্ছি যাতে তোমাদের প্রিপারেশনকে যাতে ভালোভাবে দিতে পারি। আমরা সেই যখন থেকে আমরা স্টার্ট করেছি, আমরা দেখবে যে আমাদের চ্যানেলের মধ্যে যে কোনো এক্সামে আসুক না কেন ত্রিপুরার মধ্যে, আমরা কিন্তু কোনো এক্সামকেই ছাড়েনি বা তোমাদের কখনো মাঝ রাস্তায় ছেড়ে চলে যায়নি। আমরা সেই শুরু থেকে লাস্ট অবধি করিয়েছি যে কোনো এক্সাম। তো এখনও আমরা আপ টু লাস্ট অবধি এক্সামের প্রিপারেশন সেভাবে দেব এবং তোমরা আমাদের সাথে, আমরা বিলিভ করি যে খুব ভালো প্রিপারেশন নিতে পারবে যদি আমাদের সাথে ফার্স্ট টু লাস্ট থাকো। সো ফ্রেন্ড, সঠিক উত্তর কী হবে? যে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য কী? সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য তোমরা জানবে যে সিন্ধু সভ্যতার যে প্রধান যদি বৈশিষ্ট্য কথা বলি, তাহলে যে পুরা মাটির ভবন, এখন যে আমরা ইটগুলা বা ইট দিয়ে যে বাড়িঘর বানাচ্ছি, তখন সময় কিন্তু যে পুরা ইট দিয়ে সেগুলার যে বাড়িঘরগুলা বানানো হতো, সেটি একটি মূল বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চন, সিন্ধু সভ্যতার শহরগুলোর রাস্তা বেসিক্যালি কীরকম ছিল? তো আমরা সিভিলাইজেশনের উপর, হরপ্পা এবং মহেঞ্জোদারো সিভিলাইজেশনের উপর কয়েকটি ক্লাস করব অবশ্যই, কারণ জানো যে চ্যাপ্টারগুলো অনেকটাই বড়। তো আমরা চাইলে তো একটা টপিকের উপর একটা ক্লাস করে শেষ করতে পারি, বাট তাতে সব কিছু কভার করা হবে না। তো তার জন্য প্রত্যেকটা টপিকের উপর কয়েকটি করে ক্লাস থাকবে। সিন্ধু সভ্যতার শহরগুলোর রাস্তা কীরকম ছিল? তো সেটা যে রাস্তাগুলো ছিল খুবই প্রশস্ত, খুবই চওড়া ছিল এবং সোজা ছিল। তো রাস্তাগুলো খুবই সুন্দর ছিল। তাদের মধ্যে ড্রেনেজ সিস্টেম, যে শহরগুলো এত সাজানো বিভিন্নভাবে, তো সেগুলোর জন্য সিন্ধু সভ্যতা কিন্তু অনেকটা মানুষের নজর আকর্ষণ করত। তো প্রশস্ত এবং সোজা রাস্তাগুলো ছিল সিন্ধু সভ্যতার রাস্তাগুলা। কোশ্চেন নাম্বার 7, যে নিচের কোন প্রত্নতাত্ত্বিক স্থানে যে গ্রেট বাথ পাওয়া গেছে? তো নিচের কোথায় পাওয়া গেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন কিন্তু, যে কোথায় পাওয়া গেছিল, কি পাওয়া গেছিল? যে গ্রেট বাথ নিচের কোন স্থানে পাওয়া গিয়েছিল? তো সেটা পাওয়া গেছে সবাই জানো যে মহেঞ্জোদারোতে কিন্তু সেই গ্রেট বাথ অর্থাৎ বৃহৎ স্নানাগার সেটি পাওয়া গিয়েছিল। তাহলে মহেঞ্জোদারো রয়েছে কোথায়? সেই লারকানা জেলা, সিন্ধু প্রদেশ, পাকিস্তানে রয়েছে, যেটি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক 1922 সালে প্রথম যে খনন কার্য চালিয়েছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, সিন্ধু সভ্যতার কোন পানির অবশিষ্টাংশ আবিষ্কৃত হয়নি? এখানে নিচে দেওয়া 4টি অপশনের মধ্যে যে কোন পানির অবশিষ্টাংশ আবিষ্কৃত হয়নি। তো এখানে কোয়েশ্চনগুলো নিয়ে আসার কারণ হচ্ছে যে কোন পানির অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে সেটা জানা থাকা দরকার। ঠিক আছে, তাহলে কোনগুলো পানি পাওয়া যায়নি সেটা অবশ্যই তোমাদের মনে থাকবে। কোনগুলো পানি পাওয়া গেছে সেগুলো যদি থাকে তাহলে সেটাও কিন্তু আনসার করতে পারবে। যদি সেরকম কোয়েশ্চন আছে নিচে দেওয়া অপশনের মধ্যে কোন পানির অবশিষ্টাংশ আবিষ্কৃত হয়েছে, তাহলে সেভাবে আনসার করতে পারবে। তো সেই ক্ষেত্রে যেখানে সিংহ অর্থাৎ লায়ন, সেটির কিন্তু অবশিষ্টাংশ পাওয়া যায়নি, বাট গুড়া, গরু, হাতি সেগুলার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ঠিক আছে, তাহলে অবশ্যই মনে রাখবে সেগুলা
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনস। তার আগে অবশ্যই জানিয়ে রাখছি যে আমরা টিপিএসসিকে টার্গেট করে কিন্তু আমরা তোমাদেরকে ওয়াইস অ্যাপ থ্রু বিভিন্ন প্রকার ক্লাস দিচ্ছি, বিভিন্ন ফেসিলিটিগুলো প্রোভাইড করছি। ঠিক আছে, সেটা আমরা 21 মার্চ থেকে স্টার্ট করেছি। তো সেখানের মধ্যে অনেক কিছু পাচ্ছ, ডেলি টেস্ট পাচ্ছ, পিডিএফ নোট সেখানে উইদিন 1 আওয়ার্স ক্লাস শেষ হওয়ার মধ্যে পাচ্ছ, উইকলি রিভিশন ক্লাস থাকবে এবং আরও অনেক কিছু রয়েছে। তো সেগুলোর জন্য তোমাদেরকে ওয়াইস অ্যাপ ইনস্টল করতে মোবাইলের মধ্যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি এন্টার করবে। তাছাড়া এই ক্লাসরুম আইডিটি ভিডিও নিচে তো ডেসক্রিপশনের মধ্যে পাবে। তো ক্লাসরুম আইডিতে এন্টার করার পর তোমরা রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর তোমাদেরকে কিন্তু ছোট্ট একটা সাবস্ক্রিপশন ফি তোমাদেরকে পে করতে হবে। সাবস্ক্রিপশন ফি ছোট্ট একটা সাবস্ক্রিপশন, মান্থলি সাবস্ক্রিপশন ফি পে করতে হবে। সেটা বিনিময়ে তোমরা সেসব কিছু ইউজ করতে পারছো। যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়েছো প্রিভিয়াসলি, তারা অবশ্যই বুঝবে যে সেই সাবস্ক্রিপশন ফিটা আসলে কতটা ছোট। তোমরা নিজে ক্যালকুলেশন করে নেবে যে আমরা যে তোমাদেরকে এত সব কিছু দিচ্ছি তার বিনিময়ে 499 কি আদৌ কি ততটা বেশি না কম। তো আমরা চাই যে এই সাবস্ক্রিপশন বিনিময়ে যাতে সেসব যারা জব অ্যাসপিরেন্ট রয়েছে তারা যাতে পার্টিসিপেট করতে পারো, তারাও যাতে ভালো প্রিপারেশন নিতে পারো, তার জন্য আমাদের এই প্রয়াস চলছে। কোয়েশ্চেন নাম্বার 9, নিচের কোন পানিটিকে হরপ্পা সিলমোহর চিত্রিত করা হয়নি? যে হরপ্পা সিলমোহর যে রয়েছে, সিলমোহরের মধ্যে চিত্রিত করা হয়নি নিচে কোন পানিটিকে, বাট বাকি সব পানিকে চিত্রিত করা হয়েছিল, অঙ্কন করা হয়েছিল কিসের মধ্যে? সেই হরপ্পা যে সিল মোহর ছিল সেগুলোর মধ্যে। তো সেগুলোর মধ্যে একমাত্র গুড়ার যে কোনো চিত্র অঙ্কিত হয়নি, বাট ষাঁড়, হাতি, বেড়া সেগুলোর অঙ্কন ছিল, বাট গুড়া ছিল না। অবশ্যই সেটা মনে রাখবে, ঠিক আছে। তো যদি কোন সময় কোয়েশন আসে যে হরপ্পা সিলমোহরের মধ্যে কোন পানির চিত্র রয়েছে নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে, যদি ষাঁড় বা হাতি বা বেড়া কোনটা থাকে সেগুলো থেকে আনসার করতে পারো। নেক্সট কোয়েশনস, নিম্নলিখিত সাইটগুলির মধ্যে একটি যেখানে সিন্ধু সভ্যতার বিখ্যাত ষাঁড় শিল পাওয়া গেছে, নিচের কোথায় সিলমোহরের মধ্যে সেই ষাঁড় শিল পাওয়া গেছে? তো রাইট অ্যান্সার ফ্রেন্ড, হরপ্পার মধ্যে কিন্তু সেই ষাঁড় শিল সেটি পাওয়া গিয়েছে। নেক্সট কোয়েশনস, হরপ্পা সংস্কৃতির শিল ও পোড়ামাটির শিল্পের নিচের কোন পানিটির উপস্থাপন অথবা প্রেজেন্স নেই, রিপ্রেজেন্ট করা হয়নি? কিসের মধ্যে? শিল ও পোড়ামাটির শিল্পের মধ্যে সে পানিটিকে রিপ্রেজেন্ট করা হয়নি, উল্লেখ নেই সে পানিটির বা উপস্থাপন নেই। নিচে কোন পানিটির? তো অবশ্যই মনে রাখবে শিল বা পোড়ামাটির শিল্পে কিন্তু, তো শিল বা সে পোড়ামাটির শিল্পে কিন্তু একমাত্র যে গরু কাউ সে পানিটির কিন্তু কোনোভাবে উল্লেখ নেই বা রিপ্রেজেন্ট করেনি কিসের মধ্যে? সেই হরপ্পা সংস্কৃতি শিল বা পোড়ামাটিতে। নেক্সট কোয়েশনস, মানব সমাজ প্রধানত ড্যাশের উপর নির্ভরশীল? হরপ্পা সমাজ যদি আমরা সেই সিভিলাইজেশনের কথা বলি তখন সময় যে সিভিলাইজেশন বেসিক্যালি যে কিসের উপর নির্ভরশীল ছিল? হিউম্যান সোসাইটি ইজ ইউনিক বিকজ ইট ডিপেন্ড মেনলি অন কিসের উপর? বেসিক্যালি যে কালচারের উপর ডিপেন্ড ছিল, মেনলি ডিপেন্ড অন সংস্কৃতির উপর মেনলি ডিপেন্ড ছিল সেই তখন সময় হিউম্যান সোসাইটি। সো আইবিসি মানুষের প্রধান ব্যবসা কি? এখানে আইবিসি বলতে বোঝাচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস। যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস মানুষের প্রধান ব্যবসা কি ছিল তখন সময়? যদি প্রধান ব্যবসার কথা বলা হয় তাহলে কি ছিল? বিজনেস, পশুপালন, শিকার বা কৃষি। বিজনেস, অ্যানিমাল হাজবেন্ডারি, হান্টিং অ্যান্ড এগ্রিকালচার, কোনটি ছিল? তো সঠিক উত্তরটি কি হবে? কোয়েশ্চন নাম্বার 13 নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সের মধ্যে অবশ্যই পার্টিসিপেট করবে। তোমরা জানবে যে সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপলের বেসিক্যালি প্রধান যে ব্যবসা ছিল কৃষি অর্থাৎ এগ্রিকালচার ছিল তাদের প্রধান ব্যবসা। নেক্সট কোয়েশ্চনস, নিচের কোনটি হরপ্পা বন্দর শহর? নিচের কোনটি যে হরপ্পা বন্দর শহর আমরা অলরেডি কিন্তু প্রথমে ডিসকাশন করেছি, যারা ক্লাসটি প্রথম থেকে দেখেছো তারা আশা করি করতে পারবে রাইট অ্যান্সার। নিচের কোনটি হরপ্পার একটি বন্দর শহর ছিল? আমরা পড়েছিলাম নিচের কোনটি একটি হরপ্পার পোর্ট ছিল, তো সেই ক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? ইয়েস, অনেকেই রাইট অ্যান্সার জানবে। রাইট অ্যান্সারটি যে লোথাল, যেটি গুজরাটে রয়েছে এবং এস.আর. রাও দ্বারা সেটি খননকার্য চালানো হয়েছিল সে 1954 থেকে 58 সাল নাগাদ। তো লোথাল হলো একটি হরপ্পার বন্দর শহর।
এবং নেক্সট কোয়েশনস যে হরপ্পাবাসীরা সর্বপ্রথম কোন জিনিসপত্র উৎপাদন করে, যে যদি সেই সব জিনিসপত্রের কথা যদি আসে যে হরপ্পাবাসীরা নিচের কোনটি প্রথমত উৎপাদন দিয়ে স্টার্ট করে, যে উৎপাদন করা শুরু করে, তো সেই ক্ষেত্রে হবে যে কটন অর্থাৎ তুলা তারা প্রথম উৎপাদন করতে শুরু করে। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস। তাছাড়া জানিয়ে রাখছি আমরা টিপিএসকে টার্গেট করে বিভিন্ন ক্লাস করাচ্ছি এবং এই হলো যে আমাদের ক্লাস ডে টু ডে ক্লাস অ্যাক্টিভিটি। তার মধ্যে সকালে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, তারপর 8টার সময় থাকছে তোমাদের যে ইন্ডিয়ান জিওগ্রাফি, বিকাল 3টার সময় রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং সন্ধ্যা 5টার সময় রয়েছে অলরাউন্ড জিকে। তাছাড়া টিপিএসসি পিবিএসসির কোয়েশন অ্যানালাইসিস রাত্রে 8টার সময় হয় এবং এভরি সানডে কিন্তু যে কি হবে যে উইকলি রিভিশন ক্লাস হবে। তো সেসব কিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করছি ওয়াইস অ্যাপ থ্রু। তোমরা ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে সেই ওয়াইস অ্যাপসের লিঙ্ক পাবে, সেখান থেকে ডাউনলোড করে আমাদের সাথে জয়েন হতে পারো। তো কিন্তু সব ক্লাসের পিডিএফ কিন্তু এবং ইউটিউবের মধ্যে আমরা যেসব ক্লাসগুলো করেছি সেগুলো কিন্তু অ্যাজ এ টেস্ট হিসাবেও পাবে তোমরা, অ্যাজ ইট ইজ টেস্ট। কারণ অনেকেই দেখি যে সারা দিনভর 5টা ক্লাস করা তো সময় থাকে না, অনেকে বিজি থাকো বিভিন্ন কাজে, তো সেগুলো অ্যাজ এ টেস্ট হিসাবে তোমরা সেখানে প্র্যাকটিস করতে পারবে। ইভিনিং আমরা সেগুলো দিয়ে থাকি এবং এক্সট্রা 1 মক টেস্ট করে সেখানে রয়েছে এক্সট্রা। তাছাড়া যে ডেলি ক্লাস পিডিএফ সেগুলো আমরা প্রোভাইড করছি উইদিন 1 আওয়ার ক্লাস শেষ হওয়ার মধ্যেই, এবং মাত্র যে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ সেগুলো আমরা প্রোভাইড করবো সেখানে প্রত্যেকটা মান্থ শেষে A4 সাইজ ফরম্যাটে পাবে। এন্ড অফ দ্য মান্থ, প্রত্যেক মাসের শেষে সেটা পাবে এবং সেটা শুরু করেছি আমরা 21শে মার্চ। এখন পর্যন্ত যারা আমাদের সাথে জয়েন হন অবশ্যই হয়ে নেবে, কারণ কোনো কিছুর প্রিপারেশন কিন্তু একদিনে হয় না, তোমরা সেটাও ভালো করে জানো। যখন আমরা আগে থেকে সেগুলো প্রিপারেশন না নেই, সেভাবে শুরু না করি, তাহলে আমাদের কিন্তু সেইভাবে রেজাল্টের মধ্যে পারফরমেন্স করতে পসিবল হয় না। তো তার জন্য অবশ্যই শুরু থেকে স্টার্ট করা দরকার। তো তার জন্য আমরা এখন থেকে স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদেরকে এখন থেকে করি আমরা পুরো কোর্সটি কভার করতে পারি। তার জন্য আমরা এখন থেকে শুরু করেছি এবং তোমরা আমাদের সাথে মান্থলি কোর্স ফি 499 বিনিময়ে তোমরা আমাদের সাথে জয়েন হতে পারো। ভিডিও নিচে তো ডেসক্রিপশনের মধ্যে সেটার ক্লাসরুম আইডিও পাবে। জয়েন করার পর ওয়াইস অ্যাপ ইনস্টল করার পর এজ এ স্টুডেন্ট লগ ইন করবে, সেখানে ক্লাসরুম আইডি লাগিয়ে আমাদের কাছে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করার অ্যাপ্রুভাল হওয়ার পর তোমরা সেটা পে করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? তো অবশ্যই করবেন। আমরা লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, সেগুলো যদি করতে চাও, কেউ যদি মনে করে যে ওয়াইস অ্যাপসে জয়েন হবে তাহলে সেভাবে করতে পারো। সেগুলোর ভিডিও নিচে ডেসক্রিপশনে পাবে লিঙ্ক, অথবা ভিডিও কমেন্টসের লিঙ্ক পাবে। আশা করি সবাই টেলিগ্রামে আছো, কেউ যদি মিস করে থাকো অবশ্যই আসতে পারো। যদি আমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে, নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু স্কিপ মানি। থ্যাংক ইউ অল।